অতিবৃষ্টির প্রভাবে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তুলনামূলক উঁচু এলাকার পানি এরই মধ্যে নেমে গেছে, তবে এখনও প্লাবিত অবস্থায় আছে নিম্নাঞ্চল। বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে অভিযোগ জানিয়েছেন অব্যবস্থাপনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। গত 2 দিনের টানা বৃষ্টিতে বাড়তে থাকা পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে নোয়াখালীতে, তবে এখনও বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বাসাবাড়ি প্লাবিত অবস্থায় রয়েছে। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি এখনও কমেনি। সড়কে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিচু এলাকার বাসাবাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগে মানুষ। জেলার সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনও মানুষ পানিবন্দী। নোয়াখালী এখানে একটা পৌরসভা, এটা 150 বছরের একটা পৌরসভা। এখানে এই পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নাই। এই পৌরসভা অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। কোনো খাল, আপনার কোনো ড্রেন, সম্পূর্ণ ড্রেনের ভিতরে আপনি এখন যে দেখবেন পলিথিন বা বিভিন্ন ময়লা। এইভাবে বন্যা বা বৃষ্টি বর্ষার জন্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় কোনো প্রস্তুতি নেই। পানি নামতে শুরু করায় বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন। শনিবার পর্যন্ত বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের তথ্যমতে 466টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যাতে আশ্রয় নিয়েছেন 5 শতাধিক মানুষ। ফেনীতেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ বেড়েছে মানুষের। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি এবং বাঁধ ভাঙার ফলে পরশুরাম ও ফুলগাজীতে 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। ফেনী ফুলগাজী ও ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের বেশ কিছু অংশে 1 থেকে 2 ফুট পানি উঠেছে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। আমাদের সাথে কারো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে মানে পড়ে রয়েছি। আর আমরা যা 5 দিন অন্য জায়গাতে আসি, ঘরেতে পানি 2 ফুট হয়েছে। এই যে শুকনা খাবার খাইতেছি, চুলের জন্য রান্না করতে পারতেছি না, এখনো আমাদের ঘরের মধ্যে পানি। অন্যদিকে কয়েকদিনের টানা পানি বৃদ্ধি শেষে ফুঁসতে থাকা কুমিল্লার গোমতী নদী কিছুটা শান্ত হয়েছে। বিপদসীমার 2.36 মিটার নিচে রয়েছে পানি, ফলে তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।